This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে বাঙালি অস্মিতায় অনেক আগে থেকে শান এবং ঝাঁজ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা 16 জুলাই দেখেছিলাম একেবারে পথে প্রতিবাদে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 21 জুলাই তিনি বলেছিলেন যে জেলায় জেলায় ভাষা আন্দোলন হবে এবং সেই ভাষা আন্দোলনের শুরু হচ্ছে বীরভূম থেকে। নানুর দিবস থেকে জেলায় জেলায় তৃণমূলের ভাষা আন্দোলন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, এই নানুর দিবস কি কোনো কোইন্সিডেন্স ভাবে ভাষা আন্দোলনের সঙ্গে মিলে যাচ্ছে, না কোনো স্ট্র্যাটেজিক কারণ রয়েছে যে কারণে বীরভূমকে বেছে নেওয়া হচ্ছে যেখান থেকে ভাষা আন্দোলন শুরু? এই বিষয়টা জানতে চাইবো। দেখো, ভাষা আন্দোলনের ডাক ইতিমধ্যেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাইয়ের মঞ্চ থেকে। তার আগে বাঙালি অস্মিতায় শান দিয়ে বাঙালি অসম্মানের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পথে নেমেছিলেন 16 জুলাই, যেমনটা তুমি জানালে। এরপর তার বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল, প্রশাসনিক সভা ছিল এবং সেখানে নানুর দিবস তৃণমূল কংগ্রেসের কাছে একটা অত্যন্ত সংগ্রামের দিবস বলে পরিচিত। সেই সংগ্রামের দিবসেই কিন্তু 2026-এর লক্ষ্যে নতুন সংগ্রাম শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেভাবে সারা রাজ্য জুড়ে আজকেই সমস্ত ব্লকে ব্লকে এই ভাষা আন্দোলনের সূচনা শুরু হয়ে গিয়েছে, তাতে করে কিন্তু 2026-এ এই বাঙালি অস্মিতা একটা বড় সড়ো ইস্যু হতে চলেছে। এবং সেই ইস্যু নানুর এবং বীরভূম থেকে কিন্তু শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের সামনের শনি রবিবার থেকে প্রতি শনি রবিবার এই গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের গণসংগঠনগুলির তরফ থেকে লাগাতার 2026 পর্যন্ত বাঙালি অস্মিতা, বাংলার অসম্মান নিয়ে ধর্ণা অবস্থান কর্মসূচি থাকবে। অর্থাৎ এটা একটা বড় ইস্যু হতে চলেছে। আর সৌরভ, তুমি যেখানে রয়েছো সেই গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু 3রা আগস্ট একটা বড় কর্মসূচি হতে চলেছে 3রা আগস্ট থেকে। আর তুমি যেমনটা জানালে আজ থেকে জুলাই বৃহত্তর কর্মসূচিও নিচ্ছে তৃণমূল। কোচবিহারে অসম সীমান্তে সভা করবে তৃণমূল কংগ্রেস। আর 3রা আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান চলবে, যেখান থেকে আমাদের সহকর্মী লাইভ দিলেন। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। দেখুন, অনুব্রত মণ্ডলকে তারা চচ্চড়ি করবে কি ডাল করবে, এটা টিএমসির ব্যাপার। কিন্তু উনি যেটা করতে চাইছেন, বাংলাদেশিদের বাঁচাবার জন্য ভাষা আন্দোলন করছেন, আর তার পার্টির নেতা এমপি থেকে বাড়ির বউ পর্যন্ত সব অবাঙালি আছেন, তারা কি হাঁটবেন বাংলা ভাষা আন্দোলনে? উনি কি মানুষ যোগ্য পাচ্ছে না? বাঙালিদের বিশ্বাস নেই? বাঙালিরা বাইরে চলে যাচ্ছে কাজ করতে, আর বাইরে থেকে লোক নিয়ে এসে নেতা বানাচ্ছেন। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটার বিরোধিতা করি আমরা। আর এই ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করলো তৃণমূল কংগ্রেস। চুচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল। এক তৃণমূল কর্মীকে হাতে শিকল পরিয়ে সাজানো হয় পরিযায়ী শ্রমিক। দেখুন সেই ছবি। বাংলা এবং বাংলা ভাষী মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে আছে, তাদের উপর পুলিশি নির্যাতন চলছে, পুলিশি অত্যাচার চলছে। আমরা এই প্রতিবাদে বাংলা ভাষা এবং বাংলাকে বাঁচাতে রাস্তায় নেমেছি। আর এই যে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা অত্যাচারের যে অভিযোগ উঠছে, বাংলায় কথা বলায় বাংলায় বাংলাদেশি তকমার অভিযোগ, দলনেত্রীর নির্দেশে ঘাটালে তৃণমূলের ভাষা আন্দোলন। দেখুন সেই একই সঙ্গে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চুচুড়া ছবি একদিকে দেখতে পাচ্ছেন, অপরদিকে দেখছেন ঘাটালের ছবি। ভিন রাজ্যে বাংলা বলা, বাংলাদেশি তকমা, সেই অত্যাচার, সেই তকমার প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলন। এই সমস্ত খবরের মাঝে না মুর্শিদাবাদের দিকে একটু নজর রাখতে হবে, কারণ সেখানে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা। সাগরপাড়ায় ফাঁকা বাড়িতে বিস্ফোরণের ঘটনা। মজুদ বোমা থেকে এই বিপত্তি বলে দাবি পুলিশের। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।